হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা এই ভিডিওতে সিরাজদৌল্লা নাটক এবং কোনি উপন্যাসে 5 মার্কে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে 2024-এর মাধ্যমিকে, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে মাধ্যমিকে যে বাংলা সাজেশন কোনি উপন্যাস 5 মার্কের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এক, দারিদ্র্য বঞ্চনা বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো, অথবা কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। 2, খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করি বক্তা কে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। অথবা ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। দেখতে পাচ্ছ এই দুটি কোশ্চেন খুবই ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 3 নম্বরে হচ্ছে ওইটাই আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তা কে, উদ্ধৃত উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা তোর আসল লজ্জা জলে আসল গর্ভও জলে, কোন প্রসঙ্গে কার এই মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। 4, কোনি উপন্যাসে কাহিনী অনুসরণে স্বামী সহধর্মিণী রূপে লীলাবতী চরিত্রের পরিচয় দাও। অথবা 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, প্রজাপতি কিভাবে ডানা মেলেছে তার পরিচয় দাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে সিরাজদৌল্লা যে উপন্যাসটি রয়েছে, সেই সিরাজদৌল্লা উপন্যাস থেকে যে নাটক থেকে সিরাজদৌল্লা নাটক থেকে 5 মার্কের যে প্রশ্নটি আসতে পারে সেগুলি দেখে নাও। 1, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে তা লেখো। অথবা আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তার এমন উক্তির কারণ কি। 2, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, মুন্সি যে পত্রে মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, পত্রে কি লেখা ছিল। অথবা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কে, কাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি কেন ক্ষমাপ্রার্থী তা উল্লেখ করো। 4, জাতি সৌভাগ্য ও সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে, তার সৌভাগ্য সূর্যকে অস্তাচলগামী বলার কারণ কি। অথবা আমার রাজ্য নাই তাই আমার রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথা বলেছে, প্রতিহিংসার কারণ কি। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক ও কমেন্ট করবে।